হ্যালো বন্ধুরা, আজকে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম ধর্মতলার উদ্দেশ্যে। তো ধর্মতলা হয়ে চাঁদনি একটা মার্কেটে যাব বলে বেরিয়ে পড়েছিলাম। তো ইচ্ছে ছিল বাসে যাব, কিন্তু হঠাৎ মাথায় আসলো যে কোনোদিন তো মেট্রো করে কোথাও যাইনি। গঙ্গানিজ থেকে নতুন যেটা হয়েছে আমাদের হাওড়া হয়ে মহাকরণ, হাওড়া ময়দান থেকে সোজা একদম শিয়ালদা। তো আমি ধর্মতলা চাঁদনি চক মার্কেটে গিয়েছিলাম একটা বিশেষ কাজে। তারপর সেখান থেকে বড়বাজার কিছু কাজ ছিল, বড়বাজার কিছু কাজ সেরে চলে এসলাম বাড়ি। কিন্তু তোমাদের আজকে এই জিনিসটা শেয়ার করছি একটা কারণেই। দেখো, টিকিট কেটেছি যে মেট্রো গঙ্গানিজ থেকে কীভাবে মেট্রো গেলে কেমন লাগে, কেমন মজা লাগে, সেটাই শেয়ার করার জন্য তোমাদের কাছে এটা ভিডিওটা আমি করলাম। তো একটু পরে দেখতে পাবে কেমন করে গঙ্গার নিচ দিয়ে মেট্রো ট্রেনটি যাচ্ছে। তো বন্ধুরা, প্রথম আজকে চলে আসলাম আমাদের হাওড়া মেট্রোতে, এসপ্ল্যানেড যাচ্ছি। নেক্সট টাইম আসবো, আজকে সব দেখে গেলাম। একটু ওয়েট করো, ট্রেন আসতে সময় লেগেছে, একটু বেশি নয়। তো একটা জিনিস এখানে সুন্দর দেখলাম। তো বন্ধুরা, অ্যাটলিস্ট রেল লাইনটা হাওড়া মেট্রো অনেকদিন ধরে ইচ্ছে চড়বো, আর ফ্যামিলি নিয়ে পরে আসবো, ফ্যামিলিদের নিয়ে। তো গঙ্গা নিচ দিয়ে যাবো, অনেক দিন ধরে ইচ্ছে ছিল, সেটা আজ পূরণ হচ্ছে। হ্যাঁ, আজকে প্রথম মেট্রোতে। এই যে এই দাদাও প্রথম, দাদা মুর্শিদাবাদ বাড়ি, দাদা এসছে মুর্শিদাবাদ থেকে কলকাতায়। দাদাও প্রথম আজকের। তো আজকে অনেকে প্রথম ছিল, সবাই জিজ্ঞাসা করছিল যে এসপ্ল্যানেডটা কোন দিকে পড়বে, কখন ট্রেন আসবে, মেট্রো রেল কখন আসবে। চলে এসছে গাড়ি। তো আমরা এক এক করে সবাই উঠে পড়েছি, গেট বন্ধ হয়ে গেল। তো এখানে একটা জিনিস খুব সুন্দর দেখলাম, যে মেট্রো রেল লাইন যে আছে, আগে ওপেন ছিল, এখন কাজ দিয়ে ঘিরে। দেখো, গঙ্গা নদীর নিচ দিয়ে যাচ্ছি আমরা। এই যে ব্লু কালার দেখতে পাচ্ছ, টোটাল এটা জলের নিচে, ট্রেনটা এখন জলের নিচে, ব্লু লাইট জ্বলছে, তার মানে গঙ্গার নিচে। খুব মজা হচ্ছিল, খুব ভালো লেগেছে, আনন্দ পেয়েছি, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। যদি সময় হয়, মন চায়, অবশ্যই মন চাইবে, এত সুন্দর জায়গা সবাই আসতে মন চায়। তো আসবে, খুব ভালো লাগবে। তো আজকে খুব এনজয় হলে, দাদাও খুব অবাক, গঙ্গা নিচ দিয়ে যাচ্ছে। এ দাদার মুর্শিদাবাদ বাড়ি, কলকাতায় একটা কাজে সেও যাচ্ছিল এসপ্ল্যানেডে। এই এখন বেরোবো, এসপ্ল্যানেড চলে এসছে, ট্রেন থেকে বেরোবো আমরা সবাই। তো খুব একটা লোক সেরকম এখনও হয়নি। তো ভেবেছিলাম ভিড় হবে, তো সেরকম ভিড় হয়নি, ফাঁকা ফাঁকা ছিল প্রায় বলতে গেলে। তো আজকে দেখলাম অনেকেই নতুন ছিল, মানে এসপ্ল্যানেড যাবে বা শিয়ালদা যাবে, অনেকে জিজ্ঞাসা করছিল। তো আমি বললাম আমি নতুন আজকের, তো চলুন আমার সঙ্গে, চলুন একসঙ্গে সবাই যাই। তো এই সামনে যে দাদা দেখলেন, দাদা আজকে নতুন ছিল। আর এখানে বুঝলাম না এই ব্লু পায়ের ছাপ কেন, পরে গিয়ে জানবো। বাই।